লাহোর প্রস্তাব কি? লাহোর প্রস্তাব কাকে বলে? লাহোর প্রস্তাব বলতে কি বুঝো? লাহোর প্রস্তাব সম্পর্কে কি জানো লেখো। লাহোর প্রস্তাব ছিল ব্রিটিশ ভারতে বসবাসকারী মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি সম্বলিত একটি আনুষ্ঠানিক রাজনৈতিক বিবৃতি। এটি ১৯৪০ সালের ২৩শে মার্চ অল ইন্ডিয়া মুসলিম লীগের লাহোরে অনুষ্ঠিত বার্ষিক অধিবেশনে উত্থাপন করা হয় এবং সভাপতিত্ব করেন মুহাম্মদ আলী জিন্নাহ। এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন শের-ই-বাংলা আবুল কাশেম ফজলুল হক, যিনি সেই সময় অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। লাহোর প্রস্তাবে বলা হয় যে, অল ইন্ডিয়া মুসলিম লীগের এই সুচিন্তিত অভিমত এই যে, ভৌগোলিকভাবে সংলগ্ন ইউনিটগুলোকে আঞ্চলিকভাবে প্রয়োজন অনুযায়ী সীমানা পরিবর্তন করে এমনভাবে গঠন করতে হবে, যেখানে ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকাগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠিত হবে এবং ওই রাষ্ট্রসমূহের অঙ্গরাজ্যগুলো হবে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম। এই প্রস্তাবের মূল কথা ছিল ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন করা। যদিও প্রস্তাবে সরাসরি পাকিস্তান শব্দটি উল্লেখ করা হয়নি, তবে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং মুসলিম লীগের পরবর্তী রাজনৈতিক কার্যকলাপ থেকে এটি স্পষ্ট যে এই প্রস্তাবটি পরবর্তীকালে পাকিস্তান রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছিল। সংক্ষেপে, লাহোর প্রস্তাব ছিল ভারতীয় মুসলিমদের জন্য একটি পৃথক ও স্বাধীন রাষ্ট্রের সুস্পষ্ট দাবি, যা ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।